07। এটা কার নাম্বার? আরে ও তো আমার ক্রাশ। কতদিন ধরে চাইছিলাম ওর নাম্বারটা, কিন্তু আজকে যেভাবে পেয়ে যাবো বুঝতেই পারিনি। এই চলো। এই তুমি একা একা কার সঙ্গে কথা বলছো? আসলে এখানে অনেক মশা, আমাকে অনেক কামড় দিচ্ছে অনেকক্ষণ ধরে। তাড়াতাড়ি চলো না এখান থেকে। মশা হলেই ঠিক আছে, কিন্তু বড় মশা হলে না হাত পা একদম ভেঙে দিব। না না, সত্যি বলছি, মশাই তুমি যাও। আচ্ছা শোনো, এটা হচ্ছে আমাদের স্যারের বাসা, আর আজকে থেকে স্যারের সব দেখভাল করার দায়িত্ব তোমার, বুঝতে পেরেছো? আর স্যার সন্ধ্যার দিকে আসবে, সন্ধ্যার দিকে আসলে তোমাকে সব কিছু উনি বুঝিয়ে দিবে। আর আমি অফিস থেকে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে। আরে এটাই তো সুযোগ, ওই ছেলেটাকে কল করে দেখি। হ্যালো, কে? আমি বাইকে বসা ছিলাম, তখন দুইজন লোক এসে আপনার নাম্বারটা দিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তুমি সেই সুন্দরী মেয়েটা গাড়ির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাকে দেখতেছিলাম। হ্যাঁ, তোমাকে তো আমি নাম্বারটা দিয়েছি। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি আমার মতো একটা মেয়েকে কেন পছন্দ করেছেন? দেখুন, আসলে আপনি আর্থিক দিক দিয়ে গরিব হলেও আপনার ড্রেসিং সেন্স কিন্তু জোস। আসলে আপনাকে দেখে আমি তখনই ফিদা হয়ে গিয়েছি। এরকম একটা মেয়েকে আমি এতদিন খুঁজতেছিলাম, আপনাকে দেখার পর না আপনাকে সব সময় ইমেজিন করতেছি আমি। আচ্ছা, এসব কথা বাদ দিয়ে বলেন তো, যে ফোনেই কথা বলবেন নাকি দেখা টাকা করবেন? হ্যাঁ অবশ্যই দেখা করব। আমি এখন যেখানে আছি সেখানে কেউ নেই, আপনি যদি চান তাহলে আমার সাথে এখন দেখা করতে পারেন। ঠিক আছে, আমি তাহলে আসতেছি। আচ্ছা, আপনার অ্যাড্রেসটা বলুন তো। অ্যাড্রেসটা হলো মিরপুর 6, রোড নং 3, আর বাসা 30। ওকে, আমি তাহলে এখনই আসছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য অপেক্ষা করছি।